আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এফএক্স ক্যালকুলেটরের সাহায্যে লগের এইসব অঙ্কগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। এসব অঙ্কগুলো এমসিকিউতে ভোট পোর্শনের মধ্যে থাকেই, কে আবার এই অঙ্কগুলোকে খুবই জটিল মনে করে দেখে এসব অঙ্কগুলো এমসিকিউর জন্য বাদ দিয়ে দেয় বা সৃজনশীল এইসব অঙ্কগুলো অ্যান্সার করতে পারে না। সেজন্য এখন আমি তোমাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে তোমরা এফএক্স ক্যালকুলেটরের সাহায্যে এসব অঙ্কগুলো অল্প সময়ের মধ্যে সমাধান করবে। আবার এইসব অঙ্কগুলো 100 ms ক্যালকুলেটরের সাহায্যে করা যায়। 100 ms ক্যালকুলেটর দিয়ে তোমরা কিভাবে করবে সেই ভিডিও আমি পূর্বে আমার চ্যানেলে দিয়েছি। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তবে সেই ভিডিওগুলো তোমরা দেখে সমস্যাগুলো সলভ করতে পারবে। এক নম্বর অঙ্কটি কি আছে আমাদের লগ 3 ভিত্তিক 81। লগ 3 ভিত্তিক 81। তাহলে এখানে আমরা কি করব, লগ 3 ভিত্তিক 81 লেখার জন্য প্রথমে আমরা কি করব, যে মানটি দেওয়া আছে এটাকে আমরা ক্যালকুলেটরে ইনপুট করব। সেক্ষেত্রে এই যে এখানে আমাদের কি আছে লগ চেপে এখন এখানে আমাদের কি আছে 3 ভিত্তিক 81। তাহলে 3 ভিত্তিক 81 লিখে আমরা কি করব, শুধু সমান দেব। সমান দিলে আমাদের নির্ণয় অ্যান্সারটি কত হচ্ছে 4। এই অঙ্কের অ্যান্সারটি কত হচ্ছে আমাদের 4। 2 নম্বর অঙ্কটি আমরা সেম ভাবেই করব। 2 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে আমাদের লগ 2√5 ভিত্তিক কত 400। সেক্ষেত্রে আমরা কি করব, লগ ভিত্তিক কত হচ্ছে আমাদের 2√5 ভিত্তিক কত আছে আমাদের 400 লিখে আমরা কি করব, শুধু সমান দেব। সমান দিলে এই অঙ্কের রেজাল্টটিও কত হচ্ছে আমাদের 4। 3 নম্বর অঙ্কটি দেখতে একটু জটিল মনে হয়, কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই অঙ্কগুলো করা যায়। সেক্ষেত্রে যে মানটি আছে সেম ভাবে আমরা কি করব, ক্যালকুলেটরে ইনপুট করে নেব। সেক্ষেত্রে 1/16 সমান লেখার জন্য কি করব, আমরা আলফা ক্যালকুলেট চাপবো। চাপার পর এখানে কত দেওয়া আছে আমাদের -2 লিখে আমরা কি করব, শুধু শিফট ক্যালকুলেট চাপবো। চাপার পর আমরা কি করব, সমান চাপবো। সমান চাপলে যে আমাদের নির্ণয় রেজাল্টটি এসেছে, আমাদের নির্ণয় রেজাল্টটি কত হচ্ছে 4। তাহলে এই অঙ্কের রেজাল্টটিও কত হচ্ছে আমাদের 4। 4 নম্বর অঙ্কটি দেখতে অনেক বড়। এটি মূলত সৃজনশীলে আসে। তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে যদি এমসিকিউতে এই অঙ্কগুলো আসে তাহলে কিভাবে তোমরা এই অঙ্কগুলো অ্যান্সার করবে। এই অঙ্কগুলো মূলত এমসিকিউতে এত বড় আকারে না আসলেও পার্ট বাই পার্ট আসে। হয়তো এইটুকু আসে এমসিকিউতে বা এইটুকু আসে বা এইটুকু আসে, এরকম ভাবে এই অঙ্কগুলো এমসিকিউতে আসে। তার থেকে সহজ কাজটি হচ্ছে কি, এই অঙ্কগুলো আমরা জানি না আসলে আমাদের সঠিক রেজাল্টটা কি হবে। যদি সৃজনশীলের প্রশ্নের মধ্যে আসে তাহলে সঠিক অন্তত আমরা কি করব, ক্যালকুলেটরে এটা হিসাব করে সঠিক রেজাল্টটি বের করতে পারবো, যাতে আমাদের অঙ্কটি ভুল না হয়। তারপর আমি এমসিকিউর জন্য এই অঙ্কটি সলিউশন করে দিচ্ছি। তাহলে যে মানটি আছে এটাকে আমরা ক্যালকুলেটরে ইনপুট করব। তাহলে এখানে আমাদের কত আছে, লগ 10 ভিত্তিক রুট কত আছে আমাদের, লগ 10 ভিত্তিক রুট 27। তারপর আমাদের কি আছে, প্লাস লগ 10 ভিত্তিক 8। তারপর কি আছে আমাদের মাইনাস লগ 10 ভিত্তিক রুট ওভার কত আছে আমাদের 1000 বাই নিচে কি আছে আমাদের লগ 10 ভিত্তিক 1.2। তাহলে যে মানটি আছে এই মানটি আমরা প্রথমে কি করলাম, ক্যালকুলেটরে ইনপুট করে নিলাম। এখন আমরা কি করব, শুধু সমান চাপবো। সমান চাপলে আমাদের নির্ণয় রেজাল্টটি কত হচ্ছে 3/2। তাহলে এই অঙ্কের রেজাল্টটি কত হচ্ছে আমাদের 3/2। সৃজনশীল প্রশ্নে এইসব অঙ্কগুলো আসলে তোমরা কি করবে, সঠিক অ্যান্সারটি অন্তত বের করতে পারবে যে এই অঙ্কের সঠিক অ্যান্সারটি কত আমাদের 3/2। তাহলে অঙ্কটি ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আশা করি তোমরা সহজেই এসব অঙ্কগুলো বুঝতে পেরেছো।